নজর রাখবো এবার বাংলার উন্নয়নে। এবার ডাবল ইঞ্জিনের সুফল। হ্যাঁ, প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছিলেন নরেন্দ্র মোদীর বাসভবনে এবং মোদী শুভেন্দুর মধ্যে প্রায় 50 মিনিটের বৈঠক হয় এবং সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব মৈত্রীর কাছ থেকে। মৈত্রী, এই যে 50 মিনিটের আলোচনা তা বাংলার জন্য যে সুফল তা বলার অপেক্ষা রাখে না, কারণ ডাবল ইঞ্জিনের সরকার। এই বৈঠক তো স্বাভাবিকভাবে খুব তাৎপর্যপূর্ণ। নিঃসন্দেহে দেখো, নিঃসন্দেহে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ 9 তারিখে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর এই প্রথম দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে, এবং সেই বৈঠক প্রায় 50 মিনিটের কাছাকাছি চলেছে এবং সেখানেই ডাবল ইঞ্জিনের সুফল, রাজ্যকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তেমনটাই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব রকম ভাবে বাংলার পাশে যে রয়েছে কেন্দ্র, সেই আশ্বাসও আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকা সাথ সবকা বিকাশের যে পরিকল্পনা কেন্দ্র নিয়ে চলেছে এবং সেখানে বাংলাকে অগ্রাধিকার দেওয়া হবে সেই আশ্বাসও দেওয়া হয়েছে। এবং বাংলার শিল্প, যেটার একটা দাবি বারবার ছিল যে গত সরকারের আমলে বাংলার শিল্প একে একে চলে যাচ্ছে, সেখানেও বাংলায় শিল্প ফিরিয়ে আনার জন্য অগ্রাধিকার দেওয়া হবে এবং কেন্দ্রের তরফ থেকে সব রকমের সাহায্য করা হবে সেই আশ্বাস আজকের এই 50 মিনিটের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিয়েছেন কেন্দ্রের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিশ্চিতভাবে এটা ডাবল ইঞ্জিন সরকার হওয়ায় তার সুফলেরই ইঙ্গিত, এবং যা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সরকার গঠন হওয়ার পর 15 দিনও পেরোয়নি, তারপরেই কিন্তু একের পর এক পজিটিভ সিদ্ধান্ত রাজ্যের জন্য নেওয়া হচ্ছে এবং তারপরে এই বৈঠক নিঃসন্দেহে রাজ্যের জন্য আরো উন্নয়নের রাস্তা খুলে দেবে, তেমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। বেশ।